Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 গুণ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 80। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে 100টি ডটের একটি চার্ট দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটি ডট, দুটি ডট, তিনটি ডট, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। আমরা এদিকে পেলাম 10টি। এবার উপর নিচে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে এভাবে আমরা যদি সবগুলি গণনা করি, তাহলে আমরা একটি ছক পাবো যেখানে 100টি ডট রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই 100টি ডটের ছক ব্যবহার করে আমরা যে কোনো গুণের নামতা বের করতে পারি। আজকে আমরা 5-এর গুণের নামতা নিয়ে আলোচনা করব এবং 5-এর গুণের নামতা এই 100টি ডটের ছক থেকে খুঁজে বের করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এসো আমরা দেখে নেই কিভাবে 5-এর গুণের নামতা বের করতে হয়। দেখো বন্ধুরা, এখানে একটি এল শেপ রয়েছে। এই এল শেপের ভিতরে দেখো এখানে 1টি 2টি 3টি 4টি 5টি কতটি ডট রয়েছে? 5টি ডট রয়েছে। 5টি, কিন্তু দল কয়টি বন্ধুরা? একটাই দল। দেখো এখানে একটা, কিন্তু এই পাশে 5টা। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এদিকে আমার একটা দল, কিন্তু এদিকে আমরা 5টি পেলাম। একটা দলে কয়টি ডট আছে? 5টি ডট। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? এই ধারণাটা আমাদের জন্য একটু নতুন, তাই প্রথমেই ভালো করে আমরা বুঝে নেই। আমার এই 100টি ডটের মধ্য থেকে আমি এই যে এল শেপ দিয়ে আমার 5-এর গুণের নামটা আমরা আজকে শেখার চেষ্টা করব। এখানে দেখো আমার রয়েছে 1 2 3 4 5টি। কতটি? 5টি, কিন্তু দল কটি? একটি। এই পাশ থেকে দেখো একটি দল। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 5 গুণ 1 সমান 5টি। এখানে 5টি হলো। কিন্তু এবার এসে আমরা পরবর্তীটা দেখলেই তোমাদের কাছে ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এবার দেখো আমার এল আকৃতির শেপটি কোথায় রয়েছে? এখানে দেখো কতটি দল রয়েছে বন্ধুরা? 2টি দল। এবং প্রতি দলে কতটি? 1টি 2টি 3টি 4টি 5টি। দলে কিন্তু 5টি আছে, কিন্তু দল সংখ্যা বেড়েছে। এবার দেখো বস্তু 5টি আছে, কিন্তু দল সংখ্যা 2টি। তাহলে আমরা কিভাবে লিখবো? 5, এই যে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে 1টি 2টি 3টি 4টি 5টি বস্তু এবং 1টি 2টি দল। এবার আমরা লিখি 5 গুণ 2 সমান কতটি হলো? গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 5 গুণ 2, 5টি বস্তু, দল কয়টা? 2টা, সমান কতটি হলো মোট? 10টি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি। আমরা পরবর্তীতে চলে যাই। এবার এল শেপের আকৃতিটি একটু লক্ষ্য করো বন্ধুরা। এখানে এখন বস্তু কটি আছে বা ডট? 1 2 3 4 5। প্রতি দলেই কিন্তু 5টি করে। এই দলে 5টি, এই দলে 5টি, এই দলেও 5টি। দল কয়টি হলো বন্ধুরা? আগে ছিল 2টি দল, এখন আছে 1 2 3টি দল। দেখো ভালো করে, দল হচ্ছে 1 2 3টি, কিন্তু প্রত্যেক দলে ডট রয়েছে 1 2 3 4 5। এই দলে কতটি? দ্বিতীয় দলে 1 2 3 4 5। এই দলে কতটি? 1 2 3 4 5। প্রতি দলেই 5টি করে। এখন মোট কতটি হলো? আমাদের দলে প্রতি দলে ডটের সংখ্যা 5টি, দল সংখ্যা 3। তাহলে 5 গুণ 3 সমান কতটি হয়? আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা কি লিখবো বন্ধুরা? 5 গুণ 3 সমান 15। এখানে 5টি ডট রয়েছে প্রতি দলে এবং দল হচ্ছে 3টা, মোট হচ্ছে 15টি। এবার দেখো বন্ধুরা, আমার দল কতটি? 1টি 2টি 3টি 4টি হয়ে গেল, কিন্তু
আমার ডট কিন্তু একই রইল। দেখো 1 2 3 4 5 প্রত্যেকটা দলে কটি? এই দলে 5টি, এই দলে 5টি, এই দলে 5। তাহলে আমার ডটের সংখ্যা ঠিকই আছে 5টি। দল কতটি হলো? 1 2 3 4টি। তাহলে আমরা কিভাবে লিখব? 5 গুণ 4। কিভাবে লিখব বন্ধুরা? 5 গুণ 4 সমান কতটি? আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা লিখতে পারি 5 গুণ 4 সমান 20। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। এবার আমরা দেখি তো তাহলে কয়টি দল। এখানে দেখো আমার ডট কটি আছে? 1 2 3 4 5টি। প্রতি দলে 5টি আছে। এই দলে 5টি, এই দলে 5টি, এই দলে 5টি, এই দলে 5টি, এই দলে 5টি। এখন দল কতটি আছে দেখো তো? 1 2 3 4 5। 5টা দল, 5টা ডট। কতটি হয় গুনে দেখি। এখানে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 5 সমান 25। এবার দেখো ডট কতটি আছে? 1 2 3 4 5। ডট কতটি আছে? 5টি। দলের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তোমরা কি খেয়াল করেছো বন্ধুরা? প্রথমে ছিল একটি দল, তারপরে 2টি দল, তারপর 3টি দল, তারপর 4টি, তারপর 5টি। তাহলে এখন কতটি দল হবে? 1 2 3 4 5 6। দলের সংখ্যা কি হলো? বাড়লো। আমার ডট কিন্তু একই আছে। ডট বা বস্তু আছে 5টা। এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5। প্রতিটিতে 5টি, কিন্তু দল বাড়ছে। প্রথমে দল ছিল একটা, এরপর 2টা, এরপর 3টা, এরপর 4টা, এরপর 5টা। এখন হলো কয়টা? 6টা। তাহলে আমরা লিখব 5 গুণ 6 সমান কতটি? একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 6 সমান 30। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন বলতে পারছো কতটি হবে। এখানে বস্তু কতটি আছে? 1 2 3 4 5। বস্তু কিন্তু 5টি আছে, কিন্তু দল কত হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ঠিক বলেছো, 7টি হবে। চলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7। তাহলে দল হলো 7টি। 5 গুণ 7 সমান কত হয় দেখে নিই আমরা। 35। তাহলে এখানে কতটি ডট রয়েছে? 35টি ডট। ঠিক আছে বন্ধুরা? এবার তাহলে কত হবে একটু দেখে নিই। বস্তু কতটি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি। দল কতটি হবে বন্ধুরা? তোমরা কি বলতে পারো? হ্যাঁ, 8টি হবে। 1 2 3 4 5 6 7 8। তোমরা ঠিক বলেছো না বন্ধুরা? 8টি। এবার তাহলে আমরা 5 গুণ 8 সমান 40। তাহলে এখানে আমরা যদি গুণে দেখি 40টি ডট হবে। কতটি? 40টি। তাহলে 5 8 গুণে 40। এবার দেখো বন্ধুরা 1 2 3 4 5। এখানে 5টি বস্তু রয়েছে এবং ডট কতটি রয়েছে? দল 1 2 3 4 5 6 7 8 9টি দল। কতটি দল? 9টি দল। আমরা লিখতে পারি 5 গুণ 9 সমান 45। এখানে যদি আমরা গুনি এখান থেকে এখান পর্যন্ত কতটি হবে? 45টি হবে। আমাদের এই যে এখান থেকে এতটুকুতে কয়টি হবে? 45টি হবে। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমাদের ডট রয়েছে সেই 5টি। দেখো 3 এর 2 5। আর এখানে দল কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা দলের প্রত্যেকটাতে 5টি করে। এটিতে 5টি, এটিতে 5টি। যে দেখো প্রতিটি দলেই 5টি করে, তাই না বন্ধুরা? তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 10 সমান 50। আমরা এখানে গুনলে 50টি ডটই খুঁজে পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এই যে তোমরা দেখতে পাচ্ছ 5-এর গুণের নামতা, তোমরা এই 5-এর গুণের নামতাটা পড়ে নিবে। 5 গুণে 5, 5 2 গুণে 10, 5 3 গুণে 15, 5 4 গুণে 20, 5 5 গুণে 25, 5 6 গুণে 30, 5 7 গুণে 35, 5 8 গুণে 40, 5 9 গুণে 45, 5 10 গুণে 50। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সাথে আবার পড়ো। 5 1 গুণে 5 অথবা 5 1 কে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। তোমরা বাড়িতে অবশ্যই নামতাটা মুখস্থ করে নেবে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5-এর গুণের নামতাটা একটু ভালো করে লক্ষ্য করি। দেখো 5 1 গুণে 5, এখানে 5টি বস্তু এবং দল হচ্ছে একটি। এবার 5টি বস্তু দল হচ্ছে 2টি, দলের সংখ্যা বেড়ে গেল একটা এবং এখানে গুণফল হলো 10। তাহলে কয়টি বাড়লো? 5টি বাড়লো। এখানে বস্তু 5টি কিন্তু দল 3টা, মানে একটি বেড়ে গেল এবং গুণফল হচ্ছে 15, মানে 5টি বেড়ে গেল। তেমনি দেখো এখানে দল একটি বেড়েছে এবং গুণফল 5 বেড়েছে। পরেরটিতে দল একটি বেড়ে গেছে, বস্তু একই আছে কিন্তু একটি দল বাড়াতে গুণফলে কটি বাড়লো? 5টি বাড়লো। আবারও দল বাড়লো একটি এবং এখানে দেখো 5টি বাড়লো। আবারও দল বাড়লো একটি, বস্তুর সংখ্যা কিন্তু ঠিকই আছে, সব জায়গায় 5 দেখো, কিন্তু দল একটি করে দল যখন বৃদ্ধি পায় তখন কটি করে বাড়ে? 5টি করে বাড়ে। বস্তুর সংখ্যার সমান গুণফলের সংখ্যা বাড়তে থাকে। আবারও দেখো এখানে 8টি দল আছে, মানে একটি দল বাড়লো এবং এখানে কত বৃদ্ধি পেল? 5 বৃদ্ধি পেল। এই বস্তুর সমান সংখ্যা বৃদ্ধি পায়। একটি দল বৃদ্ধি পেল এবং এখানে 5 বৃদ্ধি পেল, তার মানে এই যে বস্তুর সংখ্যা 5 এর সমান সংখ্যক বৃদ্ধি পায়। এখানে একটি দল বৃদ্ধি পেল এবং গুণফলে বৃদ্ধি পেল কত? 5। তার মানে বস্তু যতটি যখন দল বৃদ্ধি পায় গুণফলের ক্ষেত্রে ঠিক বস্তুর সমান, একটি দল বৃদ্ধি পেলে বস্তুর সমান সংখ্যক বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যখন দল বৃদ্ধি পায়, একটি করে দল বৃদ্ধি পায়, একটি করে, আবারও বলছি, যদি একটা দল বৃদ্ধি পায়, একের বেশি না কিন্তু, এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে এক, এখানে এক, এখানে এক, এখানে এক, এখানেও একটি বৃদ্ধি পেয়েছে, এখানে একটি, 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 সব জায়গায় একটি করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু গুণফলের ক্ষেত্রে গুণফল যে পেলাম সেখানে কত করে বৃদ্ধি পেয়েছে? এই যে বস্তুর সমান, বস্তু কত ছিল? 5, এই যে 5 5 5 5, প্রতি জায়গায় দেখো 5টি করে বৃদ্ধি পেল। তাহলে বস্তুর সংখ্যা 5 এবং বৃদ্ধিও পায় 5টি করে। যখন দলের সংখ্যা একটি করে বৃদ্ধি পায় তখন বস্তুর সংখ্যার সমান সংখ্যক বৃদ্ধি পায় গুণফলের ক্ষেত্রে। গুণফলে সমান সংখ্যক বৃদ্ধি পায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যখন গুণের বেলায় দল একটি করে বৃদ্ধি পায় তখন বস্তুর সংখ্যার সমান সংখ্যা গুণফলের সাথে যোগ হয়। মানে হচ্ছে, যেমন ধরো আগে ছিল 5, তাই না? দল ছিল একটা, এবার হলো দল 2টা, একটা দল বেড়ে গেল, এখানে বস্তুর সংখ্যা কত? 5। এই 5-এর সাথে আরো 5 কি হবে? বৃদ্ধি পাবে বা যোগ হবে, তাহলে হয়ে যাবে কত? 10। এই 10 হলো কি করে? 5 যোগ হয়ে, বস্তুর সংখ্যার সমান সংখ্যা যোগ হয়ে কি হলো? গুণফল হলো। বুঝতে পেরেছো বন্ধুরা? দল সংখ্যা বৃদ্ধি পেয়ে
বস্তুর সংখ্যা সমান যোগ করে তারপরে গুণফল হয়। এসো আমরা আমাদের ৮৩ পৃষ্ঠায় একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটি সমাধানের চেষ্টা করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ৮০ পৃষ্ঠায় আমাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি লেখা রয়েছে ৬টি থালায় প্রতিটিতে ৫টি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু আছে? তাহলে বন্ধুরা এখানে বস্তু কতটি? ৫টি। বস্তু কতটি? ৫টি। এবং দল হচ্ছে ৬টি। দল কতটি? ৬টি। বস্তু হচ্ছে ৫টি। তাহলে আমরা কি করব? এটা গুণ করব। গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। চলো গাণিতিক বাক্য কিভাবে লিখবো আমরা? তাহলে ৬ গুণ ৫ সমান ৩০। কত হয়? ৩০ হয়। অতএব একত্রে ৩০টি লিচু আছে। উত্তর ৩০টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটি আরেকটি পদ্ধতিতে সমাধান করতে পারি। এসো আমরা দেখে নিই। একটি থালায় লিচু আছে কতটি? ৫টি। ৬টি থালায় লিচু আছে। ৫ গুণ ৬ সমান কতটি? ৩০টি। উত্তর ৩০টি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ৫-এর গুণের নামতাটি বাসায় অবশ্যই অনুশীলন করবে এবং যাতে তুমি গুণ করার সময় চটপট করে বলে ফেলতে পারো এমনভাবে পড়বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।